পর্যন্ত যতগুলো ফিল্ম আসছে সবগুলোর মধ্যে কয়েকটা ফিল্মের অ্যান্টিসিপেশন বা হাইপ আমি খুব ভালোভাবে খেয়াল করছি। রিসেন্টলি রায়হান রাফির তুফান। শাকিব খান এতদিনে তার ক্যারিয়ারে যতগুলো ছবি করেছেন তার মধ্যে আমার মনে হয় তুফানের অ্যান্টিসিপেশনটা আমি মাস অডিয়েন্সের মধ্যে অনেক ভালোভাবে খেয়াল করছি। মানে সর্বমহল থেকে একটা পজিটিভ একটা ভাইব পাচ্ছিলাম যে এই সিনেমাটা সবাই দেখবে, এই সিনেমার জন্য সবাই আগ্রহী। এর কারণ হয়তো হতে পারে রায়হান রাফি বা শাকিব খানের একটা কামব্যাক। 19 তারিখে ওটিটিতে রিলিজ হয়েছে চরকি অ্যান্ড হইচই দুইটা প্ল্যাটফর্মে। তো বাংলাদেশ, ভারত, এপার বাংলা ওপার বাংলা সবাই একসাথে দেখতে পারবে। তো ফিল্মটা দেখলাম, কারণ এই ফিল্মটা আমার হলে গিয়ে দেখার সৌভাগ্য হয়নি। এটা রিলিজ হয়েছিল ঈদের সময়, অ্যান্ড ঈদের কিছুদিন পরে আমার এক্সাম শুরু হয়ে যায়। তো আমি প্ল্যান করি যে আমি কলকাতায় যেয়ে দেখবো, কারণ আমার পরীক্ষার পরে আমার কলকাতায় যাওয়ার প্ল্যান হয়। তখন কিন্তু এই ফিল্মটার স্ক্রিনিং শুরু হয়নি। আমার স্ত্রী মনে আছে যখন আমি চলে আসি কলকাতা থেকে 23 তারিখে, অ্যান্ড তার কিছুদিন পরে 27 তারিখ বা 28 তারিখ এরকম আশেপাশেই রিলিজ হয় ইন্ডিয়াতে। তো আমি অ্যাকচুয়ালি কলকাতার রিলিজের জন্য এক্সাইটেড ছিলাম, কেননা বাংলাদেশে তো আমি ওভারঅল অ্যান্টিসিপেশন বা হাইপটা আমি দেখতেছি, আমি বুঝতেছি যে কেমন হাইপ হচ্ছে এই ফিল্মটাকে ঘিরে। বাট কলকাতার অডিয়েন্সের মধ্যে বাংলাদেশের ফিল্ম নিয়ে কেমন হাইপ বা সবার মধ্যে কেমন আগ্রহ, সেটা আমি অ্যাকচুয়ালি সামনাসামনি দেখতে চাইছিলাম, বাট সেটাও হয় নাই। তো তারপরে দেশে আসার পর আমি ওয়েট করতেছিলাম কখন ওটিটিতে আসবে, দেন গতকাল চলে আসছে। বাট কলকাতায় দেখার আমার আসলে আফসোস লাগতেছিল যে কলকাতায় দেখতে পারি নাই, কারণ হাওয়ার সময় কিন্তু বাংলাদেশ থেকে আমি হাওয়ার রেসপন্স খুব ভালোভাবে দেখছিলাম। তো কেমন ছিল রায়হান রাফির তুফান? বলতে গেলে অনেক নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে, বাট ফার্স্টলি আমি নেগেটিভ দিকগুলাই বলি। অ্যাকচুয়ালি ফিল্মটার যে ক্যারেক্টার বিল্ড আপ, যে তুফান ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আমার কাছে খুবই দুর্বল লাগছে। একে তো ক্যারেক্টার দুর্বল লাগছে, অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রেও কিছুটা দুর্বল লাগছে। এই যে তুফান ক্যারেক্টারটা, তার যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে, সে তার যে একটা রাজ্য সৃষ্টি করতেছে বিশাল বড়, নিজেকে একটা গ্যাংস্টার রূপান্তরিত করতেছে একদম ক্ষুদ্র মানুষ থেকে, কিভাবে সে বিশাল একজন মাফিয়াতে পরিণত হয়। এই ক্যারেক্টারের পিছনে যে একটা বিশালত্ব, এটা কিন্তু খুব ভালোভাবে মিস করছি আমি, কেননা কোথাও এটা ফিল হয় না যে সে বিশাল বড় একজন গ্যাংস্টার বা সে বিশাল বড় কিছু হয়ে গেছে। মানুষের মধ্যেও কিন্তু ওই জিনিসটা আমি খুব কম দেখছি। মানে স্লো মোশনে বিভিন্ন মোমেন্ট দেখায় আমাদেরকে সেই জিনিসটা ফিল করাতে চাইছে, যেখানে আমার খুবই দুর্বল লাগছে। ইন্ডিয়ান ফিল্মের রেফারেন্সে বানানো হয়েছে। তো কেজিএফ বা অ্যানিমেলের যে ক্যারেক্টারগুলো আমরা দেখছি, যে তাদের যে একটা বিশালত্ব আছে, যেমনটা কেজিএফ এর রকি ভাই কিন্তু বিশাল একটা নিজের এম্পায়ারমেন্ট ক্রিয়েট করছিল, তার বিশাল একটা রাজ্য। তো এটা কিন্তু একদম চুটকিতে হয়নি, কষ্ট করতে হয়েছে একটা রাজত্ব সৃষ্টি করতে। তো এই যে তুফান ফিল্মে না, সেই জিনিসটা খুব ভালোভাবে মিস করছি। জাস্ট গল্পটা ন্যারেট করে যাচ্ছে আমাদের কাছে, আর আমরা একদম ভিজুয়াল দেখতেছি। রাইটিং এর ক্ষেত্রেও আমার কেন যেন খুব দুর্বল লাগছে, কারণ এরকম ফিল্মে না আর ডায়লগ খুব ইম্পর্টেন্ট। যখন আপনি মাস ফিল্ম বানাচ্ছেন, মাস ফিল্মের ক্ষেত্রে একদম অডিয়েন্সকে চিয়ার করার জন্য কিছু কিছু ডায়লগ, খুবই হেভি হেভি পাওয়ারফুল ডায়লগ দরকার। যেমনটা আমরা বেশিরভাগ সাউথ ফিল্মে দেখি, যে ফিল্ম খারাপ হোক বা যাই হোক, তাদের কিন্তু ডায়লগ কয়েকটা থাকেই একদম হাই অকটেন পাওয়ারফুল কিছু। তো ওভারঅল ফিল্ম ভালো না লাগলে কিন্তু ডায়লগটা কিন্তু সবসময় সর্বমহলে সবার মুখে থাকে। দেন বিজিএমটা আমার কাছে তেমন একটা জমে নাই, কারণ আপনি যখন মাস ফিল্ম বানাচ্ছেন তখন কিন্তু বিজিএমটা মাস দরকার। যেমনটা আমরা গত বছর জাওয়ানের ক্ষেত্রে দেখছিলাম, ফিল্ম কিন্তু একটা, ক্যারেক্টারও কিন্তু একটা, বাট ক্যারেক্টারগুলো ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট সময়ে যখনই এন্ট্রি নিচ্ছে আমরা কিন্তু বিজিএম শুনতেছি, এন্ড দর্শকরাও কিন্তু চেয়ার আপ করতেছে। তো অনেক সময় হয় কি যে অতিরিক্ত বিজিএম ফিল্মটাকে একদম ডাউন করে দেয়, বাট এখানে কিন্তু বিজিএমটা আমি মিস করছি। কোথাও সেরকম একটা বিজিএম আমি টের পাই নাই, বা আমার ভালো লাগে নাই যে আমি এই মুভমেন্টটা চেয়ার করব। অনিরুদ্ধের বিজিএম ছাড়া কিন্তু বর্তমানে সাউথ ফিল্ম কল্পনাই করা যায় না। তার বিজিএম মানেই ফিল্ম হিট। আপনি বুঝতেছেন যে আপনি নামি দামি কোনো সুপারস্টার না থাকা সত্ত্বেও কিন্তু অনিরুদ্ধের বিজিএম এর এত চাহিদা। তো এইরকম মাস মাসালা ফিল্মে সেই বিজিএমটাই মিসিং ছিল। রাহিন রাফির ফিল্ম মেকিং, কালার গ্রেডিং বা টেকনিক্যাল দিকগুলো খুবই উন্নত হচ্ছে আস্তে আস্তে। শাকিব খান যে অ্যাকচুয়ালি ডেডিকেশন দিচ্ছে এই ফিল্মটার জন্য, সেটা কিন্তু তার ফিটনেস বা লুক দেখে বোঝা যাচ্ছে। তাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, হ্যান্ডসাম লাগতেছে। এমন একটা দিন আসবে যে শাকিব খানের লুক অ্যান্ড ফিটনেস নিয়ে কথা বলতে হবে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা আসলে
কখনো ভাবি নাই, বাট ডেফিনেটলি তাকে খুবই হ্যান্ডসাম লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আর সব ফিল্মে এরকম যদি ফিটনেস সে মেনটেন করতো, আমার মনে হয় তার ফিল্ম আরো আরো ভালো হতো। অ্যান্ড সে যদি আরো ভালো ভালো ফিল্ম চুজ করতো, তার ক্যারিয়ার মনে হয় না বর্তমান সময়ে যেখানে আছে সেখানে থাকতো, আরো অনেক অনেক উপরে চলে যেত। মিমি চক্রবর্তীর থেকে নাবিলার পারফরমেন্স বেটার লাগছে, কেননা মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু ইম্পর্টেন্স অনেক এই ফিল্মের জন্য। ফিল্মে সেই ইম্প্যাক্টটা আমি ফিল করি নাই, যে ইম্প্যাক্টটা মিমি চক্রবর্তীর ক্রিয়েট করার কথা ছিল। গানগুলো ভালো লাগছে, ভিজুয়ালাইজেশন ভালো লাগছে, অ্যান্ড কিছু কিছু ডিপার্টমেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে। স্পেশালি এই ফিল্মে একটা ওয়ান টেক শট আছে, বাট ওয়ান টেক শটটা আমার কাছে ওভারঅল ওকে ওকে লাগছে। আমি আরো বেটার এক্সপেক্ট করছিলাম যে ওয়ান টেক শটের মধ্যে আরো ভালো কিছু আমরা দেখতে পারবো। ওয়ান টেক শট নেওয়া কিন্তু মুখের কথা না, এক টেকের মধ্যেই কিন্তু আপনাকে সব ক্যারেক্টারের পারফেক্ট ইমোশন, পারফেক্ট ডায়লগ ডেলিভারি সবকিছু কিন্তু পারফেক্টলি নিতে হবে। এটা কিন্তু খুব ইজি না, যেমনটা আমরা দেখে থাকি। তো এই জিনিসটা যারা ফিল্ম মেকিং করেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে একটা টেকের মধ্যে সবগুলো ক্যারেক্টারকে যেভাবে আপনি দেখাবেন, একদম পারফেক্টলি ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে পারফেক্টলি ইমোশন ডেলিভারি সবকিছু পারফেক্ট হতে হবে। এটা কিন্তু খুব কঠিন, যারা ডিরেক্ট করেন তারা বুঝবেন কষ্টটা আসলে কতটা। তো এই ফিল্মে সেই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, বাট যে সিনটা তারা ডিজাইন করছে সেই সিনটা আমার কাছে খুব একটা জমে নাই। যতটা সুরঙ্গ ফিল্মে কিন্তু রায়হান রাফির একটা ওয়ান টেক শট ছিল, যখন আরফান নিশো বিদেশ থেকে তার বাড়িতে আসে অনেকদিন পর। তো সে যখন তার বাসায় ঢোকে, এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু সে দেখতেছে, সে ভিজুয়ালাইজেশন করতেছে একদম তার মাইন্ডে। তো সেই জিনিসটা এত সুন্দরভাবে রায়হান রাফি ওয়ান টেক শটে দেখাইছিল, অ্যান্ড কালার গ্রেডিংটাও কিন্তু একদম পুরোটা রেডি স্টোনে হয়ে গেছিল। তো এখানে সেই ক্রিয়েটিভিটিটা মিসিং লাগছে আমার কাছে, একদমই খুব সাধারণ একটা ওয়ান টেক শট হয়ে গেছে, যেমনটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। বাট ওয়ান টেক শট হিসেবে পারফেক্ট ছিল। যে গ্যাংস্টার ফিল্মগুলোতে বর্তমান সময়ে একটা বিষয় খুব কমন, যে ন্যারেশন স্টাইলটা, যেমনটা আমরা কেজিএফ এ দেখছিলাম বা অ্যানিমেলে দেখছি, যে গল্পটা শুরু হয় কেউ একজন গল্প ন্যারেট করে, যেটা বলতেছে সেটা আমরা ভিজুয়ালি দেখতেছি একটা গল্প হিসেবে। যেমনটা আমরা কেজিএফ এ দেখছিলাম যে একজন তার লেখা বইয়ের গল্প ন্যারেট করতেছে একজন সাংবাদিককে। তো তার ন্যারেশনে কিন্তু আমরা কেজিএফ এর যে অ্যাকচুয়াল যে কাহিনীটা সেটা আমরা ভিজুয়ালি দেখতে পাই। দেন অ্যানিমেলেও কিন্তু রণবীর কাপুর তার যে ছোটবেলার গল্প বলতেছে, তার থ্রুতে কিন্তু আমরা তার ক্যারেক্টারের যে অ্যানিমেল সেটা কিন্তু ভিজুয়ালি দেখতে পাই। এখানেও কিন্তু অনেকটাই সেম, যে তুফান যে ক্যারেক্টারটা, তার যে পালিত বাবা সে একজন লেখককে তুফানের গল্প বলতেছে, এন্ড সেই গল্পটা আমরা ভিজুয়ালি দেখতে পাই যে তুফান অ্যাকচুয়ালি কে ছিল, সে কিভাবে তার যে উত্থান হয়েছে সেটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। আরো দুটো পয়েন্ট অ্যাড করতে ভুলে গেছি, সেই দুইটা পয়েন্ট হচ্ছে এখনকার সময় হিসেবে এরকম সেকেলে টাইপের ফাইট সিন খুব একটা ভালো লাগে না বা মানানসই হয় না বর্তমান সময়ের সাথে। আরেকটা পয়েন্ট হচ্ছে হিরোরাজ। তো হিরোরাজের ক্যারেক্টারটা আমার কাছে দারুণ লাগছে। ফার্স্ট হাফ তো সে একাই জমে দিছিল। রায়হান রাফি ভাইয়া আমার এই রিভিউ দেখবে কিনা আমি জানি না, বাট আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো যে হিরোরাজের ক্যারেক্টারের উপর একটা স্পিন অফ যদি আনা যায়। আমার তো খুব ভালো লাগছে হিরোরাজের পারফরমেন্স, শাকিব খানের থেকে হিরোরাজের পারফরমেন্স আমার কাছে বেটার লাগছে। মানে সে যতক্ষণ ছিল খুবই ভালো লাগতেছিল, একদম মজা পাচ্ছিলাম। তো ওভারঅল আমার কাছে ভালো লাগছে। একদম ফিল্মের শেষে তো অ্যানাউন্স করে দিছে ক্লিপ হ্যাঙ্গারের মাধ্যমে যে তুফান 2 আসতেছে। আমি আশা করি যে সেকেন্ড পার্টটা ভালো হবে অ্যান্ড আরো বেটার হবে তুফানের থেকে। সব ডিপার্টমেন্ট থেকে যেন আরো বেটার অ্যান্ড বেটার আমরা আউটপুট পাই তুফান 2 তে, এটাই আশা করব। অবশ্যই তুফান আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন।